রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সরকারি চাকরি নেন মর্জিনা খাতুন মেরি। নানা সীমাবদ্ধতার এই চাকরি এক পর্যায়ে তার কাছে হয়ে ওঠে অসহনীয়। নিজের সিদ্ধান্তেই ছেড়ে দেন সেই চাকরি, হতে চান উদ্যোক্তা। জীবনকে জড়িয়ে ফেলেন ঐতিহ্যের সোনালী আঁশের সাথে। ধীরে ধীরে গড়ে তোলেন বাহারি পাটজাত পণ্য তৈরির কারখানা। দেশে গণ্ডি ছাড়িয়ে এখন আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিয়েছে মেরির উৎপাদিত পাটজাত পণ্য সামগ্রী। মর্জিনা বেগম মেরির জীবনে দারুণ ছোঁয়া লেগেছে সোনালী আঁশের। সোহাগ মিয়ার ক্যামেরায় মণ্ডল এনামের বিশেষ রিপোর্ট। বলছি হার না মানা নারী উদ্যোক্তা ও ট্রেনার মর্জিনা খাতুন মেরির কথা। 2 যুগ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সরকারি চাকরি ছেড়ে জীবিকার তাগিদে ঢাকা এসে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করেন পাবনার মেয়ে মেরি। নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। নিজের জীবন বদলের পাশাপাশি সমাজের অবহেলিত কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেন মেরি। তার গড়ে তোলা কারখানায় পাটের পণ্য তৈরি করে বিশ্বজয়ের স্বপ্ন দেখছে এই নারী উদ্যোক্তা। ধীরে ধীরে গড়ে তোলেন টিএম জুট হ্যান্ডিক্রাফট। আমার ফ্যাক্টরিতে প্রায় 200 প্রোডাক্ট আমি তৈরি করি, আর আমার বেশিরভাগই অর্ডার করি, আমি সাপ্লাই দিই আর কি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। এক্সপোর্ট করি, আমার এক্সপোর্ট লাইসেন্সও আছে। বিভিন্ন জায়গায় যায়, আমেরিকা যায়, ফ্রান্সে যায়, অস্ট্রেলিয়ায় যায়, তারপরে কি প্রোডাক্টগুলো? ইটালি, বিভিন্ন প্রোডাক্ট, বেশিরভাগ শপিং ব্যাগ, পাসপোর্ট ব্যাগ, লেডিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, মানে যে বায়ার যেটা আমাকে অর্ডার দেয় সেটাই আমি করে দিই। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও সরকারি চাকরি ছেড়ে যুব উন্নয়ন আর বিসিকের প্রশিক্ষণ নিয়ে ঘরে বসেই অল্প কিছু সংখ্যক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন আজকের সফল এই স্বপ্নবাজ নারী। দেশের বেকারত্ব দূর করা এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বিপুল সংখ্যক মানুষের প্রশিক্ষণ দিয়েছেন তিনি। 2008 সাল থেকে আমি ট্রেনার, তো তারপর থেকে এখন আমার মিনিমাম 3000 ছাত্রী আছে। তো সফল হয়েছে অনেকে জয়িতা হয়েছে, অনেকেই ফ্যাক্টরি করেছে। আমার লক্ষ্য তো আগে থেকেই, আমি কিন্তু নারীদের নিয়ে কাজ করি। আমার স্বপ্ন যে তাদের কিছুটা আমি যদি হেল্পে আসতে পারি, তা আমার অধিকাংশ কর্মচারীরাই এরকম। তা আমি আশা করি এদের জন্য কিছু করতে আর কি ভবিষ্যতে। আমার ফ্যাক্টরিটা অনেক বড় করার স্বপ্ন আছে, সেটা নিজের থেকে হোক আর কোনো হেল্পের মাধ্যমে হোক, ফ্যাক্টরিটা বড় করার অনেক ইচ্ছা। মেরি জানান, সরকারি সহায়তা পেলে কারখানার পরিসর যেমন বাড়ানো সম্ভব, তেমনি বড় পরিসরে হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। এতে একদিকে পাট শিল্পের প্রসার ঘটবে, অন্যদিকে বাড়বে পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।